নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। দুই মহা মনীষীর মূর্তি স্থাপন অনুষ্ঠান দাঁতপুর প্রাথমিক বিদ্যালয়ে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন নারাজল 2 চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত দাঁতপুর প্রাথমিক বিদ্যালয়। শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ে 29শে ডিসেম্বর সোমবার শিক্ষা জ্যোতিষ্ক, সমাজ সংস্কারক, প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থাপিত আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হয়েছে। দাঁতপুর গ্রামের ভূমিপুত্র সন্তোষ পাত্র ও রবীন্দ্রনাথ পাত্রের সৌজন্যে স্থাপিত এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা বর্গের সাথে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, রাজনগর জিপি প্রধান অর্চনা সামন্ত, উপপ্রধান চিন্ময় চক্রবর্তী, আশিস ভট্টাচার্য, দাঁতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার খাড়া ও সভাপতি বিনয় রঞ্জন মুখার্জি, দিলীপ পাত্র, অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অসীম পলমল সহ আরো অনেকে। এদিন অতিথিবর্গ শিক্ষার্থীদের স্বার্থে অভিভাবক অভিভাবিকাদের সচেতন করেছেন। এদিন যোগা, নাচ, গান, আবৃত্তিতে মেতেছে শিক্ষার্থীরা। ভিসি সভাপতি রঞ্জিত মালিকের পৌরোহিত্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গোপাল চন্দ্র মাল, সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ সকল ভিসি কমিটি ও অন্যান্য সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। দাঁতপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। জায়গাটা আজকে না আসতাম তাহলে আমি এই বাচ্চাগুলো এই গান, নাচ, আবৃত্তি বিভিন্ন রকম জিনিসগুলো খুব মিস করতাম। সেই সঙ্গে আজকে মোটামুটি সবাই উপস্থিত ছিলেন, সবার সঙ্গে একই মঞ্চে খুব ভালো লাগছে। এবং এখানে দেখছি অভিভাবিকাদের যথেষ্ট বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই সঙ্গে তো মাস্টারমশাইদের, শিক্ষক শিক্ষিকাদের তো রয়েইছে, ওনারা আজ বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই স্কুলকে আরও বড় করার জন্য ওনাদের যথেষ্ট সহযোগিতা, পরিশ্রম মোটামুটি করছেন, দেখে খুব ভালো লাগছে। মাস্টারমশাইয়ের বাড়ি এখন পাকার বাড়ি হয়েছে। যাই হোক, সমস্ত কিছু দেখে পরিবেশটা খুব সুন্দর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ এসেছে শরৎ হেমে পরত লেগেছে হওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশির লেখা ধরে, আমলকি বন কাতে যেন তাল বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুনি, শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। শুধুমাত্র বাড়িতে বসে থেকে শিক্ষকের সমালোচনা নয়, আপনার ছেলেমেয়ের কাছে আমাদের বিদ্যালয়ের শিক্ষককে এখন সমালোচনা করলে তার বিরূপ ফল হয়। আপনার সেই ছেলেটি বা মেয়েটি সেই শিক্ষক সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করে। আপনারা আসুন না, আপনারা সবচেয়ে বিদ্যালয়ে বিদ্যালয়ে আসুন, আপনার সামনে স্কুল, এখানে এসে যে কোনো সাথে বলুন আপনার ছেলেমেয়েটি কেমন পড়াশোনা করছে, তার সাথে কথাবার্তা বলুন। শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা এদের সম্মিলিত প্রয়াসেই আমাদের এই ছেলেমেয়েরা আগামী দিনে বড় হতে পারে। কবি সুকুমার রায়, কেউ কি জানো সদাই কেন বোম্বা গড়ে রাজা, ছবির প্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ব ভাজা, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা, পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, কেন সেটাই সর্দি হলে ডিগবাজি খাই লোকে, জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে, ওস্তাদের আলে মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে,
ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে গিয়ে, কেন রাজার বিছানা পাতে শিরিষ কাগজ দিয়ে, সবাই কেন চেঁচিয়ে রাজা হুক্কা হুয়া বলে, মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে, সিংহাসনের ঝোলায় কেন ভাঙা বোতল শিশি, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি, রাজার খুড়ো নাচেন কেন হুকুর মালা পরে, এমন কেন হচ্ছে তাকে বলতে পারো মোরে। নমস্কার। যখন গ্রাম পঞ্চায়েত এলাকায় কোথাও কোনো বিদ্যালয় ছিল না, তখন এখানকার যারা স্রষ্টা ছিলেন তারা উপলব্ধি করেছিলেন যে গ্রামের বুকে প্রাথমিক শিক্ষার জন্য একটা বিদ্যালয় করতেই হবে। তাই সেই সমস্ত স্রষ্টা তারা আমাদের মধ্যে আর কেউ নেই, তাদেরকে আমি আমার প্রণাম জানাই, নিবেদন করি তারা সরকারকে ভালো থাকবেন। আরেক পয়সা যে তার মায়ের জন্য মুড়ি নিয়ে যাবে, ভাবো এবার তোমাদের কারবার। এক পয়সা বেশি হলে মাকে মায়ের কথা তার মনে পড়ছে, পয়সার মুড়ি খাবো, মায়ের জন্য এক পয়সা নিয়ে যাব, আর বাকি পয়সা কিছু কিনে ফল বা লজেন্স কিনে আমি বিক্রি করবো যাতে লাভ হয়। আচ্ছা, চারা না দিলে তখন ভ্যাঁ করে কেঁদে ফেলেছে, আরে হাতটা ধরে বলে দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, যদি আটা না দিই আবার সে একই করে, এক পয়সার মুড়ি খাবো, এক পয়সার মায়ের জন্য মুড়ি নিয়ে যাবো, বাকি পয়সা আমি কিছু না কিছু ব্যবসা করবো। বিদ্যাসাগর মশাই তার চোখ ভরা জলের দিকে তাকিয়ে চোখের জলটা মুছি দিয়ে 1 টাকা দিয়েছিলেন, যার মূল্য এখনো দেখাইবে 10,000 টাকা। সেই 1 টাকা দিয়ে তিনি চলে গেলেন। বেশ কিছুদিন পরে, 10-15 বছর পরে আবার তিনি ওই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছেন। যুবক এসে তাকে প্রণাম করছে, লম্বা চওড়া যুবক। বললেন, মশাই আপনি আমার একটু দোকানে চলুন। কোথায়? না, বাস স্ট্যান্ডের পাশে আমি একটা বড় স্টেশনারি দোকান করেছি, ওখানে আপনাকে যেতে হবে, পায়ের ধুলো দিতে হবে। বলে, কেন? আমি তোমাকে চিনি না, তোমাকে আমি কেন দোকানে যাব? তখন আপনি আমাকে 1 টাকা দিয়েছিলেন, সেই 1 টাকায় আমি দোকান করে আজকে বড় স্টেশনের দোকান করেছি।